একঝাঁক নবীন সেনা কর্মকর্তার সুসজ্জিত কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পরিদর্শন করেন প্যারেড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এবছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯১ জন ক্যাডেট, যাদের মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ ৪টি দেশের মোট ৭ জন বিদেশি। কমিশনপ্রাপ্ত ১৮৪ বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী। প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের পদক তুলে দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ পরিশ্রম করেছি 3 বছর। পরিশ্রম করার পর যখন আসলে র্যাঙ্ক ব্যাজ পরিধান করতে চলেছি, আমরা আসলে আনন্দিত। বাংলাদেশ মিলিটারি একাডেমির সকল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং যারা আছেন ওনাদের দিক নির্দেশনা, সহযোগিতা ও শিক্ষায় আমাকে আজকের অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না। আমার ছেলে যে এত কঠোর পরিশ্রমী করে তার সফলতা অর্জন করেছে, আমি এর জন্য খুবই আনন্দিত। সেনাবাহিনীর নবীন কর্মকর্তা হিসেবে আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে ২য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, সিএমএইচ সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।